নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর গ্রুপ স্টেজের শেষ দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার 41, ম্যাচ নাম্বার 42। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 42 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে 42 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার, এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর ক্রিকেটের সব ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর বন্ধুরা, যেখানে সিলেট স্ট্রাইকার এবং খুলনা টাইগার্স টিমের মধ্যে এই 42 নম্বর ম্যাচটি হতে চলেছে শেরেবাংলা স্টেডিয়ামে, ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর এই দুটি টিমের যদি আমি এবারের এই বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, তো যেখানে সিলেট স্ট্রাইকারের পারফরমেন্স এবারের এই বিপিএল এ খুবই হতাশাজনক হয়েছে। প্রথমের দিকে তো তারা ব্যাক টু ব্যাক প্রতিটা ম্যাচই হেরেছে, অনেকগুলো ম্যাচ হারার পরে তারা তাদের প্রথম জয় পেয়েছিল। যেখানে বন্ধুরা সিলেট স্ট্রাইকার টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এবারের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে। তারা যেই 11টা ম্যাচ খেলেছে সেই 11টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিততে পেরেছে, 7টা ম্যাচ তারা হেরেছে এবং সিলেট স্ট্রাইকার টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তবে এখান থেকে সিলেট স্ট্রাইকার টিম অবশ্যই চাইবে তাদের এই শেষ ম্যাচটি জিতে এবারের বিপিএল শেষ করতে, আবার আগের বছরে নতুনভাবে ভালো করে শুরু করতে। অন্যদিকে খুলনা টাইগার্স টিমের কথা বললে এই টিমটিও তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে গ্রুপ স্টেজের। এটা যদিও এই টিমটির কাছে এখনো সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার, যেখানে খুলনা টাইগার্স টিম 11টা ম্যাচ খেলেছে, যেই 11টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, বাকি 6টা ম্যাচ তারা হেরেছে। যেখানে শুরুটা তারা দুর্দান্তভাবে করেছিল এবারের এই বিপিএল এর, ব্যাক টু ব্যাক প্রথম 4টে ম্যাচ তারা জিতেছিল এবং তারপর থেকে তারা ম্যাচ হারতে শুরু করে এবং তারপরে তারা আর কামব্যাক করতে পারে না। তবে এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাদের কিন্তু কিছুটা হলেও চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে সেটা পুরোটাই ডিপেন্ড করবে ফরচুন বরিশাল টিম কিরকম পারফরমেন্স করছে তার উপর। যদি এখানে ফরচুন বরিশাল টিম 41 নম্বর ম্যাচটি তারা খেলবে, 41 নম্বর ম্যাচটি যদি ফরচুন বরিশাল টিম জিতে যায় তাহলে ফরচুন বরিশাল কোয়ালিফাই করে যাবে, খুলনা টাইগার্স বাদ পড়ে যাবে। আর যদি ফরচুন বরিশাল তাদের শেষ ম্যাচটি হারে তাহলে খুলনা টাইগার্স টিমকে এখানে বড় ব্যবধানে জিততে হবে, বড় ব্যবধানে সিলেট স্ট্রাইকার টিমকে হারাতে হবে। তবে তাদের রান রেট বেটার হবে ফরচুন বরিশাল টিমের থেকে এবং তবেই তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখানে ফরচুন বরিশাল নাকি খুলনা টাইগার্স, কোন টিমটি কোয়ালিফাই করে প্লে অফসে। তবে এখানে খুলনা টাইগার্স টিম অবশ্যই তাদের এই শেষ ম্যাচটি জিততে চাইবে। আর এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে 160 থেকে 170, 175-এর মধ্যে যদি টোটাল হয় প্রথম ইনিংসে, একটি খুবই ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে এই 42 নম্বর ম্যাচটিতে সিলেট স্ট্রাইকার এবং এই ম্যাচটিও জিততে পারে সিলেট স্ট্রাইকার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই সিলেট স্ট্রাইকার টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর ক্রিকেটের সব ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।